প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাঁসাই নদীর জল বাড়ায় বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবনের আশঙ্কায় প্রতাপপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে রবিবার রাতে কন্ট্রোল রুম খুলল জেলা প্রশাসন। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুরের অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতির দিকে। রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উদয়পুর এলাকায় গার্লস স্কুলের সামনে। সোমবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা 12 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ব্লক। বন্ধে বিজেপি সমর্থকদের পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের সাথে বচসাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো খেজুরিতে। দীর্ঘ বিতর্কের পর অবশেষে কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসানো হবে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি, যার ভূমিপুজো করা হলো সোমবার। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের ঘটনা নিয়ে কোচবিহার পৌরসভা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে একটি বচসার সৃষ্টি হয়। আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের মৃতদেহ। সোমবার এই ঘটনায় উত্তেজনা মালদার ইংরেজবাজার থানার গোপালপুর পাহাড়ি পাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি। মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত থেকে শুরু হওয়া প্রবল ঝড় এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি শহরের স্বাভাবিক জনজীবন। শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, যার ফলে বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে আবাসিক এলাকা সব জায়গাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোপালনগরে আয়োজিত হল সৌহার্দ্যপূর্ণ এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের মানুষেরাই অংশ নেয়। সৌভ্রাতৃত্বের বার্তাকে সামনে রেখে এবং থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই রক্তদান শিবির বলে জানিয়েছেন সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান। এদিন প্রায় 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।